শোভাবাজারে পাশাপাশি বাড়ি দুই বাবুর। একজন হলেন রাজা নবকৃষ্ণদেব এবং অন্যজন হলেন চূড়ামণি দত্ত। এই দুই বাবুদের নিয়ে কলকাতায় প্রচুর গল্প চলে। যেরকম এই দুজনের মধ্যেই তখন চলছে তুমুল লড়াই, দুই বাবুর মধ্যে কন সবসে বলশালী। ইংরেজদের সাথে রাজা নবকৃষ্ণের তহরম মহরম, এবং সেই দেখে চূড়ামণি তো হিংসে লাল। নিজের থেকে বয়সে একটু ছোট নবকে কি করে রোজ জব্দ করা যায় সেই নিয়ে ভাবেন। একটা গল্প আছে, একদিন এক গরিব বামুনের ছেলের কানে পুর জমালো। একমাত্র ওষুধ পচা আতর। হাতে একটা পাথরের বাটি নিয়ে গরিব বামুন এসে দাঁড়ালো রাজা নবকৃষ্ণর দরজায়। দেখা হয়ে গেল রাজকুমার গোপীমোহনের সাথে। গোপীমোহন দেখলেন এ মোক্ষম সুযোগ। তিনি সেই বামুনকে পাঠিয়ে দিলেন পাশের চূড়ামণি দত্তের বাড়িতে, আর বলে দিলেন, চূড়ামণি দত্ত বেজায় বড় লোক, এই ছোট বাটি দিয়ে কি হবে, একখানা কলসি নিয়ে যাও, নইলে আবার উনি যদি অপমান বোধ করেন। অবশ্য কলসি দেখেই বুঝে গেলেন চূড়ামণি যে আসল ব্যাপারটা কি। তিনি তখনই ডেকে পাঠালেন আতরওয়ালাকে। ২৫০০ টাকার আতরে ভরে দিলেন কলসি এবং পাঠিয়ে দিলেন পাশের নবকৃষ্ণের বাড়িতে, ওই যাকে বলে শো অফ করতে। টাকা পয়সার কথা অবশ্য চূড়ামণি ভাবেননি, নবর মাথাটা হেট তো হলো। পরে অবশ্য সেই হাড়িটাকে চূড়ামণি কিনে নিয়েছিলেন বামুনের থেকে এবং তাকে দিয়েছিলেন ফ্রিতে ১ বাটি আতর এবং সঙ্গে ৫০০০ টাকা। টাকা পয়সা একটু বেশি খরচা হলো বটে, তবে নবটাকে বেশ জব্দ করা গেছে। এই একই গল্প আবার ঘুরে ফিরে যায় অন্যভাবে। সেখানে রাজা নবকৃষ্ণ ও চূড়ামণি দত্তের জায়গা নেয় গোকুলচন্দ্র মিত্র ও রামতনু দত্ত। রামতনু দত্ত হলেন ওই হাটখোলার মদনমোহন দত্তের ছেলে। তখনকার দিনে লোকেরা অবশ্য মজা করে বলতো, বাবু তো বাবু, তনু বাবু। ইনি একসময় এক বিরাট কাণ্ড করেছিলেন শুধুমাত্র হিংসের বশে। গোকুলচন্দ্রের বাড়িতে নাকি বিলেত থেকে একখানা আয়না এসেছে। সেই আয়নায় একখানা ছোট্ট দাগ দেখতে পেয়ে আয়নাটাকে ভেঙে চুরমার করে দিলেন এবং চাকরকে ডেকে বললেন, বাবুকে গিয়ে বলো আয়নায় একখানা ছোট্ট দাগ ছিল, ওনার বাড়িতে এরম দাগওয়ালা আয়না কি মানায়, আরেকটা আয়না আনতে, আমি টাকা দিয়ে দিচ্ছি।